আমি না নামাজ পড়ে দোয়া করব তোমার আম্মা যেন না তাড়াতাড়ি মারা যায়। আপনি এমনি বেশি কথা বলেন। তোমার ভাই না বিয়াদব, দেখছো কিভাবে মুখে মুখে তর্ক করে? এদের পড়াশোনা করে কোনো লাভ আছে? হ্যাঁ, কয়দিন পর না তোমার মুখে মুখে তর্ক করবে, তোমার ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবে, তখন বসে বসে আঙুল চুষো। বেয়াদব তো আমার ভাই না, বেয়াদব হইছো তুমি। তুমি তোমাকে বংশ অভিযান। এটা তুমি কি করলা? কি করলাম দেখো নাই? হ্যাঁ, এত দামি সোফা তোমার আম্মা বসতে পারবে? তোমার আব্বার টাকা দিয়ে কিনছি। তোমার আব্বার টাকা দিয়েও কিনো নাই। কার টাকা দিয়ে কিনছি? তোমার টাকা দিয়ে কিনছো। আমার টাকা মানে আমার আব্বার টাকা, আমার টাকা মানে আমার আম্মার টাকা, আমার টাকা মানে আমার 14 গোষ্ঠীর টাকা। তোমার টাকা মানে আমার টাকা। আমার টাকা মানে তোর টাকা না। তোর আচরণে বলে তুই কি জানোস? হ্যাঁ, একটা ছোট লোকের বাচ্চা। তোর বাপ যেমন ছোট লোক, তোর মা ছোট লোক, তোর ব্যবহারও শিখেছে এরকম। পারিবারিক তো কোনো শিক্ষা নাই। ভাইয়া, ভাইয়া বসো। কি সেটা একটা কেন হয়েছে কি, আম্মা অসুস্থ, টাকা লাগবে। আর হয়েছে আমার কলেজের কিছু বই কিনা লাগবো, টাকা দাও। কই তুমি? 1 লাখ টাকা দাও তো, শপিং এ যাবো। উঠো তো, উঠে দাঁড়াও। বসেন। দাও। কি হলো দাও? একটা জিনিস বুঝলাম না, গত পরশুদিন 1 লক্ষ টাকা নিলা না তুমি শপিং করার জন্য, আবার আজকে কিসের টাকা? কবে নিছি? পরশুদিন। পরশুদিন নিছি, মাঝে একদিন গেছি কিন্তু। দাও টাকা দাও। তুমি যেভাবে টাকা খরচ করো না, হাজার গুলাও কিন্তু একদিন ফুরায় যাবে এভাবে টাকা খরচ করলে। তুমি এখানে কি করো? হয়েছে কি, কিছু টাকা লাগবে আর কি। কিসের জন্য? ওই যে আম্মা অসুস্থ, আমার কলেজের কিছু বই কিনা লাগবে তো। তোমার আম্মা না প্রতিদিন অসুস্থ হয়, মরে তো আর না। আমি তোমার বলে দিলাম 1 টাকাও দিবা না। ওনার বয়স হয়ে গেছে, উনি মরে যাইবো, এটাই তো স্বাভাবিক, মানুষ মরণশীল, এটা কিন্তু জানো। আর তোমার আম্মার তো অনেক রোগ, এইগুলো চিকিৎসা করতে করতে না তুমি ফকির হয়ে যাইবা। এইভাবে কথা বলো কেন তুমি? কিভাবে বলবো? যেটা বাস্তব ওইটাই তো বললাম। তোমার আম্মা যদি অসুস্থ হইতো তুমি এই কথা বলতে পারতা? তোমার আম্মা আর আমার আম্মা অনেক ডিফারেন্স। তোমার আম্মা খুব মায়া লাগে তোমার আম্মার জন্য তোমার, না? উনি আমার মা। আর ওইটাও তো আমার মা। ওটা তোমার মা। তা আমার মার জন্য আমার মায়া লাগবে না? না, লাগবে না। ফকিন্নি একটা, কিভাবে থাকে ওনারা দেখলে না আমার শরীরের ভিতর জ্বলে। যাও তো যাও। আর বলছি না তোমার পড়ালেখা করা লাগবে না, পড়ালেখা করে কি করবা? হ্যাঁ, জীবনে চাকরি করতে পারবা না। শোনো, খাবো তাই ভ্যান চালাই। এই যে এদিকে তাকাও। গত সপ্তাহে তোমার ভাই আসছিল, তোমার ভাইয়ের জন্য আমার কাছ থেকে 50,000 টাকা নিছো, আমি তো দিয়ে দিছি সুন্দর করে। তুই কি হয়েছে, খোটা দিলা নাকি? তো কোটা দিব না? আমার ভাই আসছে, এটা আমার ভাই। ও, ওইটা তোমার ভাই, আর এটা কার ভাই? এটা তোমার ভাই। তাহলে আমার ভাইকে আমি দিব, আমার টাকা আমি দিব, তোমার এত সমস্যা কোথায়? এটা আমার সংসার, এখানে আমি যে বলবো ওইটাই হবে। 1 টাকাও দিবা না। যদি টাকা দাও না, আজকে দেখো তোমার একদিন, না হয় আমার একদিন। সংসারটা তোমার একার না, দুজনের মিলাই কিন্তু সংসার। দুজনের মাঝখানে এই দুজন কি করে? এই দুজন কি করে? ওনাদের বের করে দাও। কেন ওনাদের বের করব? এটা এটা আমার ভাই, ওইটা আমার মা, ওদের প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। আমি যদি আমার দায়িত্ব কর্তব্য পালন না করতে পারি তাহলে আমি কিসের ভাই হইলাম? একটু লজ্জা শরম রাখো, বুঝছো? কতকাল বড় ভাইয়ের উপরে খাইবা, কাজ বাজ কইরো। মানুষ যদি রিক্সা চালাইও ভাত খায়, তুমি তো রিক্সাটাও চালাইতে পারো। আর যদি রিক্সা চালাতে না পারো না, ভিক্ষা কইরো, ভিক্ষা করে তারপর সংসার চালাইও। ভাইয়া, ও ভিক্ষা করবে কেন? তো কি করবে? ওর ভাই আছে না? না, ভাই কতকাল দেখবে? ভাইয়েরও কিন্তু একটা সংসার আছে, একটা জীবন আছে। আমাদের বাচ্চা কাচ্চা আছে না, ওদের কি ভবিষ্যৎ নাই? সব যদি তোমার মা আর ভাইরে দিয়ে দাও, তাহলে আমাদের কি হবে ভবিষ্যতে? তো ভবিষ্যৎ ভবিষ্যৎ করো না, ভবিষ্যতের চিন্তা বাদ দাও। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ভবিষ্যৎ দিয়া পাঠাইছে, ঠিক আছে? এদিকে আয়। এখানে দাঁড়া। 1 টাকাও দিবা না। আমার 1 লাখ টাকা দাও, আমি শপিং এ যাবো। কি হয়েছে, টাকা দিছো কেন? দেখতাছি কি করো। নে, টাকায় হাত দিবা না। টাকা হাত দাও কেন? হ্যাঁ, তুমি কি চাও সংসারের ভিতরে আগুন লাগাই আমি? তুমি 1 টাকাও পাবা না। পাবো না মানে? 1 টাকাও পাবা না। আমি কেন টাকা পাবো না? আজকে মাসের কয় তারিখ? 5 তারিখ। হ্যাঁ, কয় তারিখ ঘুমো? 3। হ্যাঁ, চল। আজকে মাসের কয় তারিখ? যে কয় তারিখ মূল্য, কয় তারিখ হোক, ওইটা আমার দেখার বিষয় না। টাকা লাগবে মানে টাকা লাগবে, টাকা দাও। আজকে
আজকে এই পর্যন্ত, মাসের প্রথম থেকে এই পর্যন্ত তুমি প্রায় 3.5 লক্ষ টাকা নিছো। মাত্র 3.5 লক্ষ টাকা তোমার কাছে মাত্র? হ্যাঁ। আমার বাবা আছে না, গ্রামের একজন কৃষক ছিল, 3 বেলা ঠিক করে আমাদের খাওয়াইতে পারতো না। খাইবে কেমন? তোমার তো গরিব, দেখলেই বোঝা যায়, তোমার বাইরে দেখলেই তো বোঝা যায়। তার ভিতরে তুমি একটু ভালো ব্যবসা বাণিজ্য কইরা একটু হইছো আর কি। ওইটাও আমার বাবা মায়ের কারণে আমি এতটুকু পর্যন্ত আসতে পারি। তোমার বাবা মার কারণে না, কার কারণে? ওটা আমার বাবার কারণে। তোমার বাবা কি, তোমার বাবাকে আমার জন্ম দিছে? জন্ম দেয় নাই, আমার বাবা তোমার বুদ্ধি দিছে। এই বুদ্ধির কারণে না এতদূর পর্যন্ত আসতে পারছো। আমি তো পড়াশোনা করি নাই, অশিক্ষিত, তাই না? পড়ছো আর কি টাইনা টুইনা। ও, টাইনা টুইনা পড়ছি। আম্মা কো? মরছে ভিতরে। আম্মারে নিয়ে আমি হসপিটালে যা। আমি না নামাজ পড়ে দোয়া করবো তোমার আম্মা যেন না তাড়াতাড়ি মারা যায়। আপনি এমনি বেশি কথা বলেন। তোমার ভাই না বিয়াদব, দেখছো কিভাবে মুখে মুখে তর্ক করে? এদের পড়াশোনা করে কোনো লাভ আছে? হ্যাঁ, কদিন পর না তোমার মুখে মুখে তর্ক করবে, তোমার ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবে, তখন বসে বসে আঙুল চুষো। বেয়াদব তো আমার ভাই না, বেয়াদব হইছো তুমি। তুমি তোমাকে বংশ। তোমার বিয়ে করাটা না আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি কি তোমার পাও ধরে কাঁদছিলাম যে আমার বিয়ে করো, আমার বিয়ে করো? তোমার বাবা পাগল হয়ে আমার কাছে বিয়ে দিছে। না, আমার বাবা পাগল হয়ে দেয় নাই, তুমি আমাদের সাথে যাওয়া আসা করতে না, এটা দেখি ভাই আমার বিয়ে দিছে। তাই তোমার বাবা না আমার ধাপ দিয়ে নিয়ে যেত হুম। তোমার মতো একটা কুলাঙ্গার আমার গলায় ঝুলাই দেওয়ার জন্য। আগে যদি জানতাম তুমি এত বড় একটা কুলাঙ্গার, এত বড় খারাপ একটা মহিলা, আমি কোনোদিনও তোমার ওদের বাড়ির ত্রিসীমানায় আমি পাড়া দিতাম না। শোনো, তোমার একটা সাপ সাপ কথা বলি, তোমার আম্মুরে কি এই বাসা থেকে বের করবা? হ্যাঁ হ্যাঁ, তোমার আম্মু ঘরের ভিতর থাইকা স্যাপ কাশ ফালাইয়া বমি কইরা বাথরুমের কি অবস্থা, রান্নাঘরের কি অবস্থা, ঘরের ভিতরে থাকা যায় না, গন্ধে। বের করে দাও ওনারে। মরার আসার সময় পাই নাই। আম্মা তুমি এই জায়গায় বসো। বুঝলাম না সাথী, এগুলা কি? যান। এটা তুমি কি করলা? কি করলাম দেখো নাই? হ্যাঁ, এত দামি সোফা তোমার আম্মা বসতে পারবে? তোমার আব্বার টাকা দিয়ে কিনছি। তোমার আব্বার টাকা দিয়েও কিনো নাই। কার টাকা দিয়ে কিনছি? তোমার টাকা দিয়ে কিনছো। আমার টাকা মানে আমার আব্বার টাকা, আমার টাকা মানে আমার আম্মার টাকা, আমার টাকা মানে আমার 14 গোষ্ঠীর টাকা। তোমার টাকা মানে আমার টাকা। আমার টাকা মানে তোর টাকা না। তোর আচরণে বলে তুই কি জানোস? হ্যাঁ, একটা ছোট লোকের বাচ্চা। হুম। তোর বাপ যেমন ছোট লোক, তোর মা ছোট লোক, তোর ব্যবহারও শিখেছে এরকম। পারিবারিক তো কোনো শিক্ষা নাই। হ্যাঁ, আমার মার সাথে তুই এটা কি আচরণ করলি? আমার মার গায়ে কেন হাত দিলি? গায়ে হাত দিবে না কিন্তু। কি করবে তোরে? হ্যাঁ, কি করবো তোরে? পানামা, পা নামাইতে বলছি, পা নামাবি না? আম্মা এখানে বসো, বসো। আম্মা বসার দরকার নেই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওইখানে স্যাপ ফালাও, এখানে থু করে স্যাপ ফালাও। না ফালাইতে বলছি আম্মা, ফালাও, স্যাপ পালাও ওর উপরে। আমার কি ইচ্ছা করতেছে জানো? আমি চেন্ডা খুলে প্রস্রাব করে দেওয়ার মুখের ভিতরে। ছোট লোকের বাচ্চা, ওটা এখান থেকে। উঠবো না। তুমি টাকা দাও, আমি শপিং এ যাই। আমার তো সহ্যই হয় না, টাকা দিয়ে দাও আমারে, আমি চলে যাই। 1 টাকাও দিব না তোরে। তাহলে আমি এখান থেকে উঠবো না। উঠবি না? আম্মা আইসা পড়ো, এদিকে এসো, এদিকে এসো। আজকের পর থেকে 1 টাকাও তুই পাবি না। যদি ভালো লাগে এই বাড়িতে থাকবি, ভালো না লাগলে এই বাড়ি থেকে চলে যাবি। আর আমার আম্মা আজকে থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব আমার আম্মার কাছে। তোমার আম্মা ওই বসে কেমনে থাকে ওইটাও আমি দেখে লমু। কি দেখবি তুই? দেখতেই পারবা। হ্যাঁ, মরতে পারেন না? কচু কচু লোক গলায় ধরে দিয়ে মরেন। তোর আব্বারে ফোন দিতেছি, তোর আব্বারে ফোন দিয়ে বলবো প্রথমেই সালামের বদলে একটা বকা দিব, বড় করে একটা বকা দিব। আর এই সেই বকা না, এটা মানে এই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বকা যেটা আছে সেই বকাটা দিব, দিয়ে তারপর তোর বাবার আসতে বলবো। তারপরে তোর বাবা যখন জিজ্ঞেস করবে না যে কেন এই বকাটা দিলা, কোথায় লাগে হাত দিবে না। কি করবে তোরে? কি করবে তোরে? থাক বাবা, আমি করিস না। আদিক্ষেতা জান শোন। বুঝলাম না, তোমার দিনে দিনে তোমার আচরণ এত বিশ্রী হইতেছে কেন? তোমার মায়ের আমার দেখতে মন চায় না, ওনার যাইতে বলো তো। দেখতে মন চান আমার মারে? হ্যাঁ আম্মা, কি দেখে এই মেয়েটা রাঁধছিলা?
থাক বাবা, ঝগড়া করিস না। কি দেখে আনছিলে এই মেয়েটারে আমার একটু বলবা? না আছে রূপ, না আছে গুণ, না আছে শরীর স্বাস্থ্য, কি তোমার মা আছে? সব আছে, দেখো না কাইল্লা বিডি একটা। আমার মার যা আছে, আমার মায়ের যে পায়ে আছে না, পায়ে তোলার যোগ্যতাও তোমার নাই। ভাইয়া, এই যে এক মরা গেছে আর এক মরা হাজির, এক ব্যাপার মার মতো, দেখো কোনো অংশ কোনো যদি কম নাই, কিন্তু সেম। তোরা বলছি একটু চুপ থাকবি, চুপ থাকবি একটু, চুপ না থাকলে একবারে জুতা খাওয়াই দেবো কিন্তু। এত অপমান করি, লজ্জা শরম হয় না? হ্যাঁ, লজ্জা নাই তোর? ভাইয়া শোনো না, আমার না সময় নাই, সময় না দিলে যাও। কিছু টাকা লাগবে আমার। এইটাই তো যাইতে হবে, জানি তো। এনে যা। আমি যে 1 ঘন্টা ধরে টাকা চাইতেছি, তোমার কি কানে যায় না? তুমি আমার সামনে বসে তোমার ভাইয়ের টাকা দাও, তোমার বোনের টাকা দাও, আমি যে টাকা চাইতেছি টাকাটা দে। দিব না, দিতে বলছে। দিব না। তুই যে টাকাটা না দিস না, টাকাটা হাতের থেকে টান দিলি না, এটাই তোর জীবনের শেষ টাকা দেখা আমার কাছ দেবো। থেকে নেয়া। দেখা দিব। তুই কি আমার ভয় দেখাস? ভয় দেখাস আমারে? তোমার মনে হয় কি আমি তোমার ভয় পাই? আমার তো মনে হয় তুই আমার ভয় দেখাইতেছস। আমি মনে কর ভয়ে এই যে কাঁপতেছি, আমার কলিজাও কাঁপতেছে ভয়ে। টাকা দে। দিব না। ভাবি, টাকাটা দিয়া দেন, আমি কলেজে বেতন দিব। তোমার জুতো দিয়ে দেবো, যাও এখান থেকে। টাকাটা দে। দিব না। দিবি না? না সত্যি দিবি না? না। আর কাপড় চোপড় যা শান্ত যা। দোয়া লাগতো না, দোয়া আছে ওটি সব। তুই তো কই নাই। শয়তানের বাচ্চা, তুই কথা কথা আমার গায়ে হাত তুলতেছিস না, তোর হাত কিন্তু ভাইয়া দেবো। দে বাং। ভাগ্যিস আমি কারো গায়ে হাত তুলি না দেখা। বাহ। যদি হাত তুলতাম না, এতক্ষণে তুই, তোর মা, তোর বোন আর তোর ভাই এভাবে থাকতে পারতি না। তোর সাহস কত বড়, তুই আমার গায়ে হাত তুলস? হ্যাঁ, টাকাটি দিয়া যাস না বাবা। নে এনে 1 লাখ 1 লাখ 2 লাখ টাকা আছে, এই 2 লাখ টাকা তুই রাখ। ঘরের ভিতরে আগুন জ্বালাই দেবো কিন্তু, তুই কিন্তু আমার চিনস নাই। কি দিয়ে আগুন জ্বালাবি? তোর তো রূপ গুণ কিচ্ছু নাই। আগুন জ্বালাইতে না রূপ গুণ লাগে না, মেসলিট আছে আমার কাছে। মেসলাইট আছে? কোন জায়গায় আছে? একটু খোল দেখি, খোল। ফাইজলামি করস তুই আমার সাথে? খোল। আমার সারো না, সারো আম্মা। কি পোলা জন্ম দিছেন, ভালো তো শিক্ষা দীক্ষা দিতে পারেন আপনি, মা নামে কলঙ্ক। আমার ছেলের আমি ভালো শিক্ষা দিছি। কত টাকা জানো চাইছিলি? 1 লাখ। সেই তো টাকা দিতেছে, কি লেগে ঝগড়া করলা? আচ্ছা ওটা দিয়ে দাও, তোমার 1 লাখ টাকা বান্ডিল দিতেছি। দাও। আর কি তুমি বান্ডিল নিবা নাকি তোমার একবার ভাঙতি দেবো সেটা বলো? বান্ডিলি দাও। হ্যাঁ, আমি চাইতেছি তোমার মানে ভাঙতি দিতে। ভাঙতি মানে? 1 লাখ টাকার ভাঙতি দেবো তোমার। ভাঙতি লাগবে না, বান্ডিলি দাও, মার্কেটে দিতে যাবো। 10 টাকার নোট হবে? না, 20 টাকার নোট? ওইটাই দাও। 100 টাকার নোট? না, 200 টাকার নোট? বাল লাগতো না, দেখ তুই। কই যাও? হ্যাঁ, কই যাইতেছো? মার্কেটে। কি জন্য? পাইতে। মার্কেটে যাবি বলাইতে? আয় আমার লগা। ছাড়ো। আমার বইনে ওই যে এই হন, এই 50,000 টাকা ধর, এটা দিয়া রেজা কিনা লয়গা, তোর ভাবির বাসকা ফালাবি। এত ডি। চল। চাই তো লিগা মুখে মুখে যে তর্ক করস আর মুখ দিয়া যে খারাপ কথা বলস, লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগে? এমনি চাই লিগা, ওইসে তো বাবা। এমনি চাই লিগা। তুই কি চাস তোর সাথে আমি খারাপ ব্যবহার করি? কর। হুম, আমি চাই তুই আমার সাথে খারাপ ব্যবহার কর। তুই এতক্ষণ আমার গায়ে হাত তুলছিস না? তুই না রুমে যাইস, দেখ তোর কি করি। তোর নিয়ে না আমি আর সংসার করবো না। তোর লাগে আমি সংসার করবো না। যে পুরুষ কথায় কথায় মোর গায়ে হাত তুলে না, তার সাথে আমি সংসার করবো না। তোর সাথে নিয়ে তোর নিয়ে আমি সংসার করতাম, তুই যদি আমার মার সাথে। তুই আমার পাও ধরে কান্দতে কান্দতে মরে গেলেও তো করতাম না তোর সাথে আমি সংসার। আমি তোর পায়ে ধরবো? হ্যাঁ আম্মা, টাকাটি ধরো। আমার লিয়ে সংসার করতি, তুই বিয়ে করলি কে? আমার হলেই তো সংসার করতেছিলাম। আমার আম্মা, আমার ভাই, আমার বোন, এদেরকে নিয়েই তো আমার সংসার। আমার আম্মা মাথায় মনে কর যে ওই একটু কি জানি উঠছিল, এই জন্য তোর মতন একটা মেয়ে আমার কান্দে ঝুলাই দিছে, বুঝছ নাই? হ্যাঁ, তুই এক কাজ কর, তুই চলে যা, তোর বাপ মার সাথে কথা বইলা তারপর তোরে আমি। আমার বাপ মাকে, আমার তোর 14 পুষ্টিও যদি আয় না, আমার আনতে যায় না, আমি আমন। আর আমার বাপ মা না জীবনও তোরে ফোন দিব। যা যাইতাছি, গায়ে হাত তুলবি না, বাইরা। গায়ে হাত তুলবি না। বাইরা। তোর হাত একদম ভেঙে দেব। মানুষ চিনস? ফকিন্নির বাচ্চা, খালি চাইছে আমার বাসা। আমার বাসায় 30 মানে যে তোরে দেখি না, হাড্ডি ভেঙে না গুঁড়ো গুঁড়ো করে দেবো। শিল্পপতির বাচ্চা, জমিদারের বাচ্চা, বড় লোকের বাচ্চা, আর এই যে কাইল্লা মহিলা, তোর পোলারে ভালো বানাইস। কুকুরের বাচ্চা, তোর মায়, তোর বইনে, বাচ্চা। শয়তানের বাচ্চা। থু তোর কপালে, থু।
বেড়ার বাচ্চা, তোর বাপে। ছাগলের বাচ্চা। বাবারে বৌমা তো গেল গা, সবসময় বৌমার খারাপ ব্যবহার করলো হয় ক। আমি খারাপ ব্যবহার করি আম্মা? হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তে পরে মারে, রাব্বিলরে মারে, তোমারে মারে, তোমার খারাপ কথা বলে। দেখছো তোমার গায়ে হাত তুলছে, আমি ওইভাবে কিছু বলছি ওরে? মারুক না, আমরা কয়দিন থাকবো, আমরা তো গ্রামে চলে যেতাম আবার। আমি আম্মা কি বলবো, আমি যে কি যে যন্ত্রণায় আছি, কি যে কষ্টে আছি, কি যে দুঃখে আছি, তোমাদের আমি বইলা বুঝাইতে পারবো না আম্মা। ভাইয়া তুমি যে ভাবিরে নিয়ে আসো, যাও, ভাবিরে ছাড়া ভালো লাগে না। বাবা রে বাবা, যখন মায়ের খেস তখন খুব ভালো লাগে। হ্যাঁ, ভাবির হাতে মায়ের খেতে খুব ভালো লাগে, মধু মনে হয়, সন্দেশ মনে হয়। হ্যাঁ ভাবি তোমার, অন্য কেউ তো আর মারে না। বাবা রে বাবা, তোর ভাবি তোরে যেমনে মারছে আমার মনে হয় না আমার মা কোনোদিন তোর এমনি মারতো। মারছো মা ওরে কোনোদিন এমনি? তো কেউ রে মনে মারি নেন কোনোদিন। ওই তুমি বলে কথা আছে, একটু ভিতরে আসো, এখানে বলা যাবে না, দেওয়ালের কান আছে, আসো।